ক্রিকেট বোর্ড নির্বাচনের সবশেষ খবরাখবর জানাতে সোনারগাঁও হোটেল থেকে যোগ দিচ্ছেন আশ্রিক রুদ্র। বিকাল 4টায় তো ভোট গ্রহণ শেষ হয়ে যাবে, তো ক্রিকেট বোর্ড নির্বাচনের সবশেষ কি অবস্থা? শাহনাজ, ইতিমধ্যে কিন্তু অধিকাংশ ভোট কাস্ট হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে একে একে কাউন্সিলর যারা আছেন তারা কিন্তু ভোট দিয়ে চলেও যাচ্ছেন। কিছুক্ষণ আগে কিন্তু সাবেক বোর্ড সভাপতি ফারুক আহমেদ তিনি এসেছেন এবং তিনি ক্যাটাগরি 2 থেকে আসলে প্রার্থী এবং তিনি ভোট পরিচালক হওয়ার ব্যাপারে বেশ আশাবাদী। আমরা যতদূর জানি তিনি ভোট পরিচালকও হচ্ছেন। তার সঙ্গে কথা হয়েছে এবং তিনি যেটা বলছিলেন যে তার বিরুদ্ধে যে পেছনে যে অভিযোগগুলো ছিল সবকিছু তিনি ভুলে আসলে নতুন করে একটা পূর্ণাঙ্গ বোর্ড যেহেতু তিনি পাবেন, সেই পূর্ণাঙ্গ বোর্ড নিয়ে ক্রিকেট উন্নয়নে তিনি কাজ করতে চান, পেছনে তিনি তাকাতে চান না। এবং আমরা দেখতে পাচ্ছি যে যারা আসলে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন কিংবা ভোট বর্জন করেছেন বলবো, তাদের কাউকে কিন্তু আমরা এখন পর্যন্ত এই ভেন্যুতে আমরা তাদেরকে দেখিনি। এর বাইরে যারা আছেন তারা কিন্তু বলছেন যে সুষ্ঠু, অবাধ এবং সুষ্ঠু নির্বাচনই হচ্ছে। ক্যাটাগরি 3-এ 2জন প্রতিদ্বন্দ্বী আছেন, একজন হচ্ছেন খালেদ মাসুদ পাইলট এবং আরেকজন হচ্ছে দেবব্রত পাল। তাদেরকেও আমরা দেখতে পেয়েছি যে বেশ খোশ মেজেজে তারা গল্প করছেন এবং তারা যেটা বলছেন যে কোনো ধরনের অনিয়ম তারা এখন পর্যন্ত চোখে পড়েনি। এখনো আমরা দেখতে পাচ্ছি যে একে একে ভোটাররা আসছেন, ভোট দিচ্ছেন, তবে এখনো যেটা আমরা দেখতে পাচ্ছি একেবারে শেষ পর্যায়ে হয়তোবা 4টা পর্যন্ত প্রয়োজনও পড়বে না, তার আগে হয়তোবা ভোট গ্রহণ শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে ফলটাও আগেই হয়তোবা প্রকাশ করবে এমনটা আমরা প্রত্যাশা করছি। এবং আপনি যেটা জানেন এবং আপনি দর্শকদের জানাচ্ছিলেন যে আজকেই কিন্তু সভাপতিও নির্বাচিত হবেন, যেখানে আসলে এগিয়ে আছেন আমিনুল ইসলাম বুলবুল। তার সভাপতি হওয়ার সম্ভাবনা বেশি। শাহনাজ। আশ্রিক রুদ্র, আপনাকে ধন্যবাদ। ক্রিকেট বোর্ড নির্বাচনের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আশ্রিক রুদ্র।